হ্যালো বন্ধুরা, আজ 16ই জুন রবিবার। ঘুরে ঘুরে চ্যানেলের তরফ থেকে আমরা আজকে বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল প্রায় 5টা। আমরা খড়গপুরের আশেপাশের মন্দির নিয়ে একটা ব্লগ করবো। এর আগে দুটো আমার শহর খড়গপুর নিয়ে দুটো ব্লগ আমরা করেছি। এই থার্ড ব্লগটা আজকেই করবো। তো জাস্ট বেরিয়েছি আমরা, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি এই পথ দিয়েই আমার দিনে 4 বার যাতায়াত করতে হয়। তো যে জন্য যাতায়াত করতে হয়, প্রথমে যাচ্ছি সেইখানেই, সেই জায়গাটা দেখিয়ে তারপর অন্যান্য জায়গায় যাব। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি কেজিপি ওয়ার্কশপ, খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের ওয়ার্কশপ। তো গত 35 বছর ধরে যেখানে আমি কর্মরত, তার মধ্যে 3 বছর অ্যাপ্রেন্টিস ছিল, প্রায় 32 বছর পার্মানেন্ট। তো সেখানেই প্রথমে যাচ্ছি, সেটা একবার ব্লগিংয়ে দেখাবার খুব ইচ্ছা আমার। ওই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কারখানা। আজকে সানডে, বন্ধ। এ হচ্ছে ডব্লিউপি অফিস, হোয়াটসঅ্যাপ পার্সোনাল অফিস। 44 জন, আর নন গেজেটেড 6882 জন, যেটা 10-12 বছর আগে প্রায় ডবলেরও বেশি ছিল। এখন ম্যাক্সিমাম প্রাইভেট আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ঢুকিয়ে দিয়ে রিটায়ারমেন্টের পরে নিউ রিক্রুটমেন্ট হচ্ছে না, ফলে স্টাফ অনেক কমে গেছে। আর ওয়ার্কশপের টোটাল 150.73 একর জমি, মেন ওয়ার্কশপ। আর ওয়াগান শপটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। ওয়াগান শপের টোটাল জমি হচ্ছে 48.80 একর জমি। আর ওয়ার্কশপে টোটাল ওয়াগান শপ এবং মেন শপ মিলে 55টা শপ আছে। তার মধ্যে অনেকগুলো শপই এখন বন্ধ হয়ে গেছে। টোটাল 55টা শপ আছে। আর এখানে 0.32 স্কোয়ার কিলোমিটার এই পুরো ওয়ার্কশপটা কভার করে আছে। আর সানডে টোটাল ফাঁকা ওয়ার্কশপ। এরকম ওয়ার্কিং ডেজে এরকম ফাঁকা দেয় না। সানডে বোধহয় জীবনে প্রথম ছুটির দিনে ওয়ার্কশপের ভিতরে ঢুকলাম। তো যাই হোক, ওই যে ওদিকটা দেখছেন, ওদিকটা হচ্ছে ক্যারেজ। ওয়ার্কশপের মধ্যে কতগুলো ভাগ আছে, ক্যারেজ, ওয়াগানটা এর থেকে অনেক দূরে। ডিজেল শপ আছে, আমাদের এলপিএইচ আছে। এই যে এদিকটা যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে এলপিএইচ। এই ওখানেই ইলেকট্রিক্যাল লোকো পিএইচ, ওখানেই আমি জব করি প্রতি বছর। ওই যে যেটা 1985 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এলপিএইচ ওদিকটা। আর ওদিকটা হচ্ছে ডিজেলের দিকটা, ওদিকটা। আর ওই যে ওদিকে দেখছেন, এদিকটা ক্যারেজ, এদিকটা ক্যারেজ, এদিকটা ক্যারেজ। টোটাল শুনশান ওয়ার্কশপ। যাই হোক, 1898 খ্রিস্টাব্দে ওয়ার্কশপ শুরুর পর থেকে যে জিনিসগুলো ওয়ার্কশপে আসে, 1903 সালে পিএইচ স্টিম লোকোমোটিভ শুরু হয়। 1917 সালে কোচ অ্যান্ড ওয়াগান শুরু হয়, 1917 সালে পিএইচ। 1963 সালে পিএইচ অফ ডিজেল লোকোমোটিভ শুরু হয়। আর 1985 সালে শুরু হয় পিএইচ অফ ইলেকট্রিক্যাল লোকোমোটিভ অ্যান্ড ইএমইউ। আর 1909 সালে আইওএইচ অফ আইসিএফ বগি অ্যান্ড ডিভিশন। আর 1919 সালে শুরু হয় 2019 সালে শুরু হয় এলএইচবি কোচেস অ্যান্ড 3 ফেসেস লোকো অ্যান্ড ইএমইউ। তো যাই হোক, ঠিক আছে, এরপরে একদিন ভিতরের টোটাল ব্লগিং একটা আমি দেখাবো। আজকে ভিতরে সব বন্ধ, ভিতরে একদিন দেখাবো। তো ঠিক আছে। অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দির যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে ঠিক করলো, বললো জগন্নাথ মন্দির একটু পুজো দেবে, মিষ্টি কিনতে বলেছে। তো
তো এর আগে আমার শহর খড়গপুর ব্লগে আমরা জগন্নাথ মন্দির অলরেডি দেখিয়েছি জলটার মধ্যে, কিন্তু আজকে একবার দেখাবো। এটা জগন্নাথ মন্দিরের পুজো দেবো আমরা। আর এই যে এটা হচ্ছে খড়গপুরের কেদারনাথ, এটা। আর ওই দিকে হচ্ছে জগন্নাথ মন্দির। এই হচ্ছে নিমপুরা রোড, ওই যে গেট বাজার দিকে, আর এই যে গোলবাজার ওই ব্রিজ। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল গেট। অ্যাকচুয়ালি আগের ব্লগে আমরা জগন্নাথ মন্দির দেখিয়েছি খড়গপুর আমরসর খড়গপুরের ব্লগে, কিন্তু যেহেতু পুজো দেবে বললো ওই জন্য আজকেও যতটা বাড়ি করে নিচ্ছি। এই যে এখানে ভোগ ভাণ্ডার, এখান থেকে ভোগ নিতে হবে, ওখানে শু স্ট্যান্ড আছে, ওখানে জুতো রেখে ঢুকতে হবে। আর এটা হচ্ছে সিংহ গেট দিয়ে একটাই গেট আছে, এটা দিয়ে প্রবেশ করতে হবে। সিংহ দুয়ার, দুদিকে দুটো সিংহ, অপূর্ব কারুকার্য। খড়গপুর জগন্নাথ মন্দির আসতে গেলে আসার যে সবথেকে ভালো উপায় হলো খড়গপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে নিমপুরাগামী যে কোনো অটোয়ে জগন্নাথ মন্দির বলে নামিয়ে দেবে। ভাড়া 20 টাকা মতো, ওই 20-25 মিনিট লাগবে খড়গপুর স্টেশন থেকে, 20-25 মিনিট। এছাড়া গিরি ময়দান, খড়গপুর স্টেশনের পরের স্টপেজ গিরি ময়দানে নেমে পায়ে হেঁটে এলেও 5 মিনিটের মধ্যে জগন্নাথ মন্দির আসা যাবে। মূল মন্দিরে ঢোকার সিঁড়ির আগে দুদিকে দুটো মূর্তি আছে, একটা হচ্ছে গণেশ একদিকে, এই যে সিঁড়ি দিয়ে ওপরে, আর ওদিকে শিবের। কাশী বিশ্বনাথের সামনে একটা বাহন, কাশী বিশ্বনাথের দুটো জগন্নাথ মন্দির ওঠার সিঁড়ির দু সাইডে দুটো মূর্তি রাখা আছে, মন্দির আছে। এই হচ্ছে মূল মন্দির। অ্যাকচুয়ালি এই মন্দিরটার ইতিহাস সম্বন্ধে জানতে গেলে যেটা জানা যায়, মহারাজা তিলকচন্দ্রের প্রথম স্ত্রী মহারানী রূপকুমারী দেবী 1765 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর মহারাজা তিলকচন্দ্র ছিলেন 1744 থেকে 1771 পর্যন্ত বর্ধমানের জমিদার। উনি 1746 সালে রাজা বাহাদুর এবং 1753 সালে মহারাজা উপাধি লাভ করেন। এটা ওনারা তৈরি করেছিলেন, কিন্তু তারপর এটা পোড়ো হয়ে গেছিলো, পরে এটা সংস্কার করা হয়। প্রায় 350 বছর আগের পুরনো এই মন্দির। এই দিকটা অ্যাকচুয়ালি বিসর্জনটা দেওয়া হয়, আর এই জলটা পরিষ্কার করা হয়। ওই জায়গা এটা নতুন করা হয়েছে মহাদেবের মূর্তিটা, অপূর্ব সন্ধ্যের পরের দৃশ্যটা।